যে মরণ তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির বিধান পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন, চক্রান্ত করিয়া শয়তান আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন, ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন, ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দানশীনা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই
কৃতজ্ঞতা জানাই, সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার মা, আমার বোনেরা, আজকে আমি কোরআনে মাজিদ থেকে দুই জায়গা থেকে দুইটি আয়াত এবং তার সাথে সাথে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, রাত্রি অনেক হয়ে গেছে, তারপরেও দেখছি যে আজকে আমাদের যেখানেই বসার কথা, কুরআন ও হাদিসের আলোচনা শোনার কথা, কিন্তু আমরা এখনো ঘোরাফেরা এবং দোকানপাটে রয়েছি। ভাইজান, এটা হলো দ্বীনি মাজলিস। আপনি নেক উদ্দেশ্য নিয়ে এসেছেন, যেহেতু আপনি দোকানপাটে ঘোরা বন্ধ করে এই দ্বীনি মাজলিসে এসে বসুন। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত পরিবেশন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাদেরকে কতটা মান দিয়েছেন, কতটা সম্মান দেওয়া হয়েছে। আজকে সারা পৃথিবীতে এই মুসলমানদেরকে, বিশেষ ইসলামকে তারা টার্গেট করছে এবং অনেকজনই তারা পেপার পত্রিকায় খবরে তারা চালায় মুসলমান মহিলাদের সাথে তারা নেই বিচার করেনি, মুসলমান মেয়েদের সাথে অন্যায় করেছে, মহিলাদের সাথে অন্যায় করেছে। ভাইজান বাপজানেরা আমার, যখন আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদেরকে মান সম্মান দিয়েছেন, মর্যাদা যা তাদেরকে দিয়েছেন, ইসলাম যতটা তাকে মর্যাদা দিয়েছেন, অন্য কোন জায়গায় মহিলাদেরকে এতটা মান, এতটা সম্মান দেওয়া হয়নি। না হলে আপনি যদি জামানায়ে জাহেলিয়াতের ইতিহাসগুলোকে তুলে দেখবেন, তাহলে বুঝতে পেরে নেবেন ইসলাম মহিলাদেরকে কতটা মর্যাদা দিয়েছে এবং জাহেলিয়াতের যুগে মহিলাদের সাথে কি ব্যবহার করা হতো। ভাইজান বাপজানেরা আমার, আমি ভূমিকাকে লম্বা না করে আমার বিষয়ের দিকে চলে আসি। জামানায়ে জাহেলিয়াতের একটি দৃশ্য, একটি ঝলক আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানায়ে জাহেলিয়াতের কথাগুলোকে বলেছেন যে তাদের কেমন হতো যখন মহিলারা তাদের মধ্যে থাকতো, কিংবা মহিলা মেয়ে যখন তাদের মধ্যে জন্মগ্রহণ করত, তখন তাদের কেমন আচরণ হতো, তারা তাদের সাথে কি ব্যবহার করত, তারা কেমন ভাবে তাদের সাথে চলতো। ভাইজান বাপজানেরা আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানায়ে জাহেলিয়াতের কথাগুলো বলছেন, যখন তাদের মধ্যে এটা খবর দেওয়া হতো, সুসংবাদ দেওয়া হতো যে তোমার যেন মেয়ে জন্মগ্রহণ করেছে, তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাদেরকে এটা সুসংবাদ দেওয়া হতো। যখন তাদেরকে এটা খবর দেওয়া হতো, তখন তাদের যেন চেহারাখানা কালো হয়ে যেত, কুৎসিত হয়ে যেত। শুধু তাই নয়, তারা যেন এমন মনে মনে ভাবত, চিন্তা ভাবনা করত, আল্লাহ
তুমি আমাকে মেয়ে দিয়েছো, কন্যা দিয়েছো, তুমি আমাকে মেয়ে দিয়েছো, আমার সমস্ত মান সম্মান শেষ হয়ে গেল। তারা এমন যেন মনে দুঃখ পেত, এমন তারা যেন দুঃখিত হতো এবং বলতো, আল্লাহ তুমি আমাকে মেয়ে কেন দিয়েছ? ভাইজান বাপজানেরা আমার, এই মেয়েদের কোনো সম্মান করা হতো না, মেয়েদের কোনো মর্যাদা দেওয়া হতো না, মহিলাদের কোনো মর্যাদা দেওয়া হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরা বিহি আয়ুমসিকুহু আলা হুন। তাদের মধ্যে যে খবর দেওয়া হতো, তাদের মধ্যে যে সুসংবাদ দেওয়া হতো, এই সুসংবাদ পাওয়ার কারণে তারা যেন তাদের গ্রাম ছেড়ে, তাদের এলাকা ছেড়ে চলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরা বিহি। তাদেরকে যে দুঃসংবাদ দেওয়া হয়েছে, তোমার মেয়ে হয়েছে, তোমার কন্যা হয়েছে, এই জন্য তারা গ্রাম ছেড়ে বাইরে চলে যেত, দূর দূরান্ত চলে যেত। এই জন্য চলে যেত যে আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে, আমার যে মান সম্মান ছিল, আমার যে মর্যাদা ছিল, এই মান সম্মান মর্যাদা সমস্ত কিছু যেন শেষ হয়ে গিয়েছে। আমার যেন চেহারা দেখার মতো আর জায়গা নেই, আমি কোথায় যে আমার চেহারাটাকে দেখাবো? এই জন্য সে সেখান থেকে পালিয়ে যেত। ভাইজান বাপজানেরা আমার, এবারে সে তার মেয়ের সন্তানের জন্মগ্রহণের খবর পেয়ে সে মনে মনে চিন্তা ভাবনা করতো, আল্লাহ তুমি আমাকে মেয়ে দিয়েছো, কন্যা দিয়েছ, এই মেয়েটাকে আমার অসম্মানী হওয়ার পরেও আমি তাকে জীবিত রেখে দেব, কিংবা আমি তাদেরকে যেন মাটিতে তাকে দফন করে দেব, পুঁতে দেব। এমন যেন তাদের চিন্তা ভাবনা ছিল। যখন মেয়ে জন্মগ্রহণ করত, ওই মেয়েটাকে তারা মেরে দিত, আর যদি তাকে চিন্তা ভাবনা করত, তাকে রেখে দিত, তাহলে তার সাথে কোন রকমের ভালো ব্যবহার করা হতো না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনি বয়ান করেছেন, জাহেলিয়াতের যুগে যখন মেয়েদেরকে জীবিত রাখা হতো, তখন তাদেরকে একটা মোটা কাপড় পরিধান করিয়ে দিয়ে তাদেরকে দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হতো। তাদেরকে একটা মোটা কাপড় পরিধান করিয়ে দিয়ে ছাগল চড়াতে, তাদেরকে উট চড়াতে দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হতো। এবারে তাদেরকে যখন সে দূর দূরান্তে পাঠিয়ে দিত, তার কোন রকমেরই খবর নেওয়া হতো না। সে আমার মেয়েটি কোথায় রয়েছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, সে কোন রকমেরই তার খবর নিত না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, খুব ভালো করে শুনুন, তিনি বয়ান করছেন, যখন ওই মেয়েটিকে জীবিত মেরে দেওয়ার ইচ্ছা হতো, যখন সে মেয়েটিকে জীবিত তাকে হত্যা করে দেওয়া, তাকে জিন্দায় মাটিতে দাফন করে দেওয়ার ইচ্ছা হতো, এমন সময়তে তাকে গভীর জঙ্গলে নিয়ে যেয়ে, গভীর বনে নিয়ে যেয়ে একটা গর্ত খনন করে ওই মেয়েটিকে দাফন করে দেওয়া হতো। ভাইজান বাপজানেরা আমার, মা আমার, বোনেরা আমার,
এই ইসলাম মেয়েদেরকে কতটা মান দিয়েছেন, কতটা সম্মান দিয়েছেন, কতটা মর্যাদা দিয়েছেন, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার নবুয়তি পেলেন। এবারে নবুয়তি পাওয়ার পরে দ্বীনকে প্রচার প্রসার করতে আরম্ভ করে দিলেন। বিশ্বনবী আমার বলছেন, হে মক্কা নগরীরা, হে মক্কার লোকেরা শোনো, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাতি ওয়া ওয়াদাল বানাত। বিশ্বনবী আমার সাহাবায়ে কিরামদেরকে বললেন, মক্কা নগরীদেরকে বললেন, হে মক্কা নগরীরা শোনো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাতা পিতার অসম্মানী করা হারাম করে দিয়েছেন। বিশ্বনবী বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। মায়ের সাথে কোন রকমেরই অসম্মানী করা যাবে না, মাতা পিতার সাথে কোন রকমেরই যেন তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। ভাইজান বাপজানেরা আমার, আপনার মা যদি আপনার জন্য দোয়া করে দেয় তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। আর আপনার মা যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে নারাজ হয়ে আপনার জন্য যদি বদদুয়া করে দেয় তাহলে আপনার সারা জীবনটাই শেষ হয়ে যাবে। মা যদি পিতা যদি আপনার জন্য বদদুয়া করে দেয় তাহলে কোনোদিনই কামিয়াব হবে না, কোনোদিনই কামিয়াব হবে না। বিশ্বনবী আমার মহিলাদেরকে এতটা যেন সম্মান দিয়েছেন। বিশ্বনবী আমার বলছেন, হে আমার সাহাবীরা শোনো, তোমার মধ্যে যে পৃথিবীতে একজন লোক রয়েছে। বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, আপনি একটু বলুন তো পৃথিবীতে যত মানুষ রয়েছে আমার সেবা আমার যত্ন পাওয়ার হকদার কে বেশি? যখন সাহাবী এই প্রশ্ন করলেন, বিশ্বনবী আমার ওই সাহাবীকে বললেন, হে আমার সাহাবী শোনো, তোমার যে মান সম্মান, তোমার যে সেবা যত্ন পাওয়ার হকদার সে হলো তোমার মা। আবার যেন বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, হে আল্লাহ পাকের নবী তারপরে কে? আপনি একটু দয়া করে বলে দেন। বিশ্বনবী আবার যেন বলছেন তোমার মা। আবার প্রশ্ন করা হলো, আবার বলছেন তোমার মা। আবার যখন বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, বিশ্বনবী আমার বলছেন তোমার পিতা। তাহলে তিনবার বিশ্বনবী আমার বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থ নম্বরে বিশ্বনবী আমার বললেন তোমার পিতা। তাহলে মায়ের সম্মান কতটা যেন বাড়িয়ে দিয়েছেন। এই যে সম্মান বাড়িয়েছেন, এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার বললেন ওয়াদাল বানাত, এবং তোমাদের জন্য মেয়েদের হত্যাকে হারাম করে দেওয়া হয়েছে। মেয়েদেরকে হত্যা করতে পাবে না, মেয়েদেরকে কতল করতে পাবে না, মেয়েদেরকে জীবিত দাফন করতে পাবে না। ভাই আমার, মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনুন। যখন মেয়ে জন্মগ্রহণ করত সঙ্গে সঙ্গে ওই মেয়েকে যেন দাফন করে দেওয়া হতো, ওই মেয়েকে কতল করে দেওয়া হতো, মাটিতে পুঁতে দিত। আজকে এই ইসলাম যেন মেয়েদেরকে, মহিলাদেরকে, নারীদেরকে এত সম্মান দিয়েছে।
ভাইজান আমার মা, আমার বোনেরা, এই মহিলাদেরকে ইসলাম যেন এতটা সম্মান দিয়েছে। বিশ্বনবী আমার আর একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, তাহলে খুব ভালো করে বুঝে চলে আসবে। বিশ্বনবী বলছেন, মানিবে তুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। বিশ্বনবী আমার বলছেন, তোমাদের মধ্যে যদি কাউকে মেয়ে দিয়ে, তোমাদেরকে যদি কন্যা দিয়ে পরীক্ষা করা হয়, আজমাইশ করা হয়, তাহলে শোনো, বিশ্বনবী আমার বলছেন, ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। তোমাদেরকে মেয়ে দিয়ে পরীক্ষা করা হচ্ছে, এবারে যেন সেই মেয়েকে পেয়ে তুমি তার সাথে ভালো ব্যবহার করবে। খুব ভালো করে শুনুন, বিশ্বনবী আমার বলছেন, মানিবে তুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। বিশ্বনবী আমার বলছেন, হে আমার সাহাবীরা শুনে নাও, তোমাদের মধ্যে যদি কাউকে কন্যা দিয়ে মেয়ে দিয়ে পরীক্ষা করা হয়, আর তুমি যদি তাদের সাথে ভালো ব্যবহার করো, যদি তুমি তাদের সাথে সৎ ব্যবহার করো, তাকে যদি তোমরা ইসলামী শরীয়ত অনুযায়ী যদি লালন পালন করো, বড় করতে পারো, সে যুবতী হয়ে যাবে। বিশ্বনবী আমার বলছেন, কুন্না লাহু সিতরাম মিনান নার। বিশ্বনবী আমার ওই মেয়েদের সম্পর্কে বলছেন যে ওই মেয়েরা তোমাদের জন্য জাহান্নামের আড় হয়ে যাবে। যেমন ধরেন, কোন একজনকে আল্লাহ রাব্বুল আলামিন 3, 4 খানা, 5 খানা, 6 খানা মেয়ে দিয়েছেন। একটাও ছেলে নয়, 6 খানা মেয়ে, 7 মেয়ে। এবারে এই মেয়েকে পেয়ে সে যেন আল্লাহর না শুকরিয়া না করে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, তাদের সাথে যেন ভালো ব্যবহার করে তাদেরকে লালন পালন করবে। বিশ্বনবী বলছেন যে ওই মেয়েরা কাল কিয়ামতের মাঠে পিতার জন্য জাহান্নামের পর্দা হয়ে দাঁড় হবে। ওই মেয়েরা পিতাকে জাহান্নামে যেতে দেবে না, আল্লাহকে বলবে, আল্লাহ আমার পিতা আমাদের সাথে ভালো ব্যবহার করেছিল। বিশ্বনবী এই কথা যেন বলেছেন, এই বলে সেই মেয়েরা যেন আড় হয়ে যাবে, তাদের সামনে জাহান্নামের যেন পর্দা হয়ে যাবে, জাহান্নামে তাদেরকে যেতে দেবে না। তাহলে একবার বলুন, ইসলাম কতটা যেন মেয়েদেরকে, মহিলাদেরকে সম্মান দিয়েছেন, কতটা মর্যাদা দিয়েছেন, এই কথা বিশ্বনবী আমার ছেলেদের সম্পর্কে বলেননি। এই কথা বিশ্বনবী আমার বলেননি, যদি তোমাকে ছেলে দিয়ে পরীক্ষা করা হয়, আজমাইশ করা হয়, তাহলে সেই ছেলেরা জাহান্নামের আড় হয়ে যাবে, এই কথা বিশ্বনবী আমার বলেননি। বরং বিশ্বনবী আমার বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে দিয়ে, কন্যা দিয়ে পরীক্ষা করবেন, ওই সন্তানের, ওই মেয়েদের পিতার জন্য মেয়েরা জাহান্নামের আড় হয়ে যাবে, জাহান্নামে যেতে দেবে না। শুধু তাই নয়,
খুব ভালো করে শুনুন, এই ইসলাম মেয়েদেরকে কতটা সম্মান দিয়েছে। বিশ্বনবী আমার বলছেন, মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি। বিশ্বনবী আমার বলছেন, যে ব্যক্তির দুইখানা মেয়ে রয়েছে আর ওই দুইখানা মেয়েকে পেয়েছে, সুন্দর করে লালন পালন করেছে, ওই মেয়ের সাথে ভালো ব্যবহার করেছে, বিশ্বনবী আমার বলছেন যে ওই মেয়ের পিতা এবং আমি বিশ্বনবী কাল কিয়ামতের মাঠে একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব। তাহলে মেয়েদের কত সম্মান দিয়েছেন বিশ্বনবী বলছেন যে সেই মেয়ের পিতা এবং আমি দুইজনই একই সঙ্গে জান্নাতে যাব। শুধু তাই নয়, খুব ভালো করে শুনুন, বিশ্বনবী আমার বলছেন যার দুইখানা কন্যা রয়েছে, দুইটি মেয়ে রয়েছে, ওই মেয়ের পিতা তাদের সেবা যত্ন করে, লালন পালন করে, তাদেরকে সুন্দর করে ইসলামী শরীয়ত অনুযায়ী তাদেরকে যেন তারা যুবতী হয়ে গেল। ওই মেয়ের পিতা এবং আমি বিশ্বনবী কাল কিয়ামতের মাঠে একই জায়গায় থাকব, একই সঙ্গে থাকব। সেই কিয়ামতের মাঠ এত যেন ভীষণ জায়গা, এমন যেন কঠিন জায়গা। এই জায়গাতে বিশ্বনবী আমার বলছেন যে আমি এবং সে মেয়ের পিতা একই সঙ্গে কাল কিয়ামতের মাঠে একই পার্শ্বে একই জায়গাতে দুইজনই থাকব। ভাইজান আমার, ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে প্রচার প্রসার করার জন্য সাহাবায়ে কেরাম নিজের জান পর্যন্ত দিয়েছেন। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের ফুল বাগেতে অতিথি ভ্রাম্যমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের খুশবু বাগাতে, তারা আজ জান্নাতের ফুল বাগাতে অতিথি ভ্রাম্যমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। পবিত্র করল জমিন, বাড়ল মুমিন, পবিত্র করল জমিন, বাড়ল মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের খুশবু বাগাতে, তারা আজ জান্নাতের ফুল বাগাতে অতিথি ভ্রাম্যমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। আজ তাদের ওই উত্তর সরি ওগো মুসলমান,
আজ তাদের উত্তর সরে অগ মুসলমান, জেহাদ থেকে বেমুখ তুমি পঙ্গ বেরিয়মান, বেমুখ তুমি পঙ্গ বেরিয়মান। দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয় দাওয়াত জিহাদ, দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয় দাওয়াত জিহাদ। তোমার আল্লাহরই ফরমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের খুশবাগাতে অতিথি ভ্রমমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। ভাইজান আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন, ইসলামকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম নিজের জান পর্যন্ত দিয়েছেন। এই ইসলাম মেয়েদেরকে এতটা মান দিয়েছেন, এতটা সম্মান দিয়েছেন, এতটা মর্যাদা দিয়েছেন, বিশ্ব নবী আমার বলছেন যে ব্যক্তির 2খানা মেয়ে থাকবে এবং সে তাদের মেয়ের সাথে ভালো ব্যবহার করবে, আমি এবং সে ব্যক্তি একই সঙ্গে জান্নাতে থাকব, একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব। ভাইজান বাপজানেরা আমার, ইসলাম যতটা মেয়েদেরকে মান দিয়েছেন, যতটা সম্মান দিয়েছেন, আর অন্য কোন ধর্মে কোন জায়গাতে দেওয়া হয়নি। খুব ভালো করে শুনুন, মহিলাদের সম্পর্কে বিশ্ব নবী আমার বলছেন وعاشروهن بالمعروف فإن كرهتموهن عسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার শুনো, তোমাদের বিবিদের সাথে, মহিলাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, তোমরা তাদের সাথে ভালো করে জীবন যাপন কাটাবে। আল্লাহ বলছেন, বান্দা শুনো, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফি, হে আমার বান্দারা, তোমরা তোমাদের বিবির সাথে ভালোভাবে জীবন কাটাবে, তাদের সাথে সুখের জীবন কাটাবে। ওয়াআশিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না আসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। হতে পারে তার কোনো একটা আচরণ, কোনো একটা ব্যবহার তোমাকে খারাপ লেগেছে, যার কারণে তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, তুমি তাদেরকে মার দেবে না, তাদের সাথে নোংরা ব্যবহার করবে না। হয়তো একটা জিনিস, একটা বিষয়, একটা দিক তার খারাপ রয়েছে, আল্লাহ বলছেন, বান্দা শোনো, ওয়ায়াকরাহু ওয়ায়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে অনেকগুলো ভালাই রেখেছেন। হয়তো একটা মহিলার, একটা মেয়ের একটা দিক খারাপ রয়েছে, একটা তার বিষয়ে খারাপ রয়েছে, একটা জিনিস আপনি খারাপ মনে করতে পারেন, কিন্তু হতে পারে ওই মহিলাটির ভেতরে অন্যান্য অনেকগুলো গুণ রয়েছে, অনেকগুলো ভালাই তার মধ্যে রয়েছে। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমরা তোমাদের বিবির সাথে ভালো ব্যবহার করবে। শুধু তাই নয়,
মেয়েদেরকে কতটা যেন মান সম্মান দেওয়া হয়েছে, খুব ভালো করে শুনুন। যখন আপনার মেয়ে যুবতী হয়ে যাবে তখন তার বিয়ে দেবেন ইসলামী শরিয়ত অনুযায়ী। বিশ্বনবী যেভাবে বলেছেন ঠিক ওই মতোই আপনার মেয়ের বিয়ে দেবেন। কিন্তু জামানায় জাহেলিয়াতে দেখেন, সেই জাহেলিয়াতের যুগের ইতিহাসগুলোকে একবার উঠিয়ে দেখেন, তুলে দেখেন, তাহলে বুঝতে পেরে নেবেন যে জাহেলিয়াতে কেমন তাদের সাথে করা হতো। তাদের মধ্যে যে বিয়ের প্রথা ছিল, 4 রকম বিয়ের প্রথা ছিল, খুব ভালো করে শুনুন। জাহেলিয়াতের যুগে তাদের মধ্যে 4 রকম প্রথা ছিল, 4 রকম ভাবে বিয়ে হতো। একরকম আমাদের মধ্যে যেই মতো প্রথা রয়েছে ওই মতোই যেন তাদের সাথে তাদের মধ্যে বিয়ে হতো। আমাদের মধ্যে যে মতো বিয়ের প্রথা রয়েছে, মেয়েদেরকে মেয়ের গার্জেনকে প্রস্তাব দিতে হবে, তারপরে যদি রাজি হয় তাহলে বিয়ে হবে, মোহর আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, হে বান্দা তোমরা কি করো, তোমার যে বিবি হবে সেই বিবির যেটা মোহর রয়েছে হক মোহরটাকে তুমি আদায় করে দাও। এবং বিশ্ব নবী বলছেন যে তোমরা কি করবে, ফাত্তাকুল্লাহা ফিন নিসাই, মেয়েদের পক্ষে মেয়েদের সম্পর্কে মহিলাদের সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করবে। এই জন্য ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহি, এই জন্য তুমি তোমার বিবিকে নিয়েছো আল্লাহর আমানের দ্বারাই, এবং তোমার বিবির সালামগাহকে হালাল করেছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমা দ্বারা তোমরা হালাল করেছো। হাজী শাহাবুদ্দিন 10,000 টাকা। জি আলহামদুলিল্লাহ, আলহাজ শাহাবুদ্দিন সাহেব ভুলকি থেকে তিনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। শামসুল হক সাহেব রসাখাওয়া থেকে 5,000 টাকা। সোহেল আখতার সাহেব 1,000 টাকা। একে বিশ্বাস পাত্তি মিল থেকে হসপিটাল থেকে কত আছে এটা, 5,000 টাকা দিয়েছেন। ডক্টর একে বিশ্বাস তিনি দিয়েছেন 5,000 টাকা। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা আলহাজ শাহাবুদ্দিন সাহেব তিনি 10,000 টাকা দিয়েছেন। এই মতো করে একে বিশ্বাস 5,000 টাকা দিয়েছেন এবং 5,000 বাকি তিনিও 10,000 দিয়েছেন। এই মতো করে মাওলা এই মতো করে মাওলা কয়েকজন বান্দা তোমার এই মাদ্রাসাকে ভালোবেসে দিয়েছে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। হে আল্লাহ তাদের যদি আত্মীয় স্বজন কেউ অসুখ থাকে আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দেবে। আজহেবিল বাসরাফান নাস ওয়াসফিয়ান্তা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আমিন আল্লাহুম্মা আমিন। কয়েকটা মিনিট ভাইজান বাপজানেরা আমার, আপনারা কেউ যদি দেওয়ার মতো থাকেন 10,000 5,000, কোন একজন আল্লাহর বান্দা এমন আছেন আর একজন 10,000 টাকা দেনেওয়ালা, মেন যখন আদায় হবে তখন আপনারা দেবেন। কিন্তু এখন একজন এমন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দেনেওয়ালা, 5,000 টাকা দেনেওয়ালা একজন। চট করে আসুন 2-3 মিনিটের মধ্যে। কেউ যদি দেওয়ার মতো থাকেন 1,000 2,000 5,000 10,000 এই মাদ্রাসার জন্য শুধু 2-3টা মিনিট ইনশাআল্লাহ। তারপরে একের পর এক বক্তাগণ আসতে থাকবেন আর আপনারা তাদের কাছ থেকে কুরআন ও হাদিসের আলোচনা শুনতে থাকবেন। আছেন কোন আল্লাহর বান্দা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন দাউ মারাজাকুম বিসসাদাকাতি, তোমরা কি করবে, সাদকা দ্বারা তোমাদের অসুখী ব্যক্তিদের চিকিৎসা করবে, এলাজ করাবে। ভাইজান আমার,
যতটা আমাদের শক্তি হবে 10,000, 5,000, 2,000, 1,000 এমনি করে দিয়ে এই মাদ্রাসাতে আমরা সহযোগিতা করব। এই মাদ্রাসাকে দেব। কোন আল্লাহর বান্দা একজন 5,000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা কিংবা 2,000 টাকা দেনেওয়ালা একজন আসুন চট করে। কেউ নেই? এতগুলোর মধ্যে কেউ নেই? একজন ভাইজান আমার, এখানে কেউ একজন আল্লাহর বান্দা এমন নেই 2,000, 5,000, 10,000 দেনেওয়ালা? এতগুলো লোকের মধ্যে ইনশাআল্লাহ হবে। তাহলে সময় হলে ইনশাআল্লাহ হবে। আর তো যাই হোক, সময় খুবই কম, সংকীর্ণ, আমি আর বেশি বাড়াতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই ভালো ব্যবহার করা, বিশেষ মেয়েদের সাথে ভালো ব্যবহার করা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দেন এবং এই মাদ্রাসাকে বেশি বেশি করে সহযোগিতা করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এতক্ষণ আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহামূল্যবান বাণী শুনছিলেন। টাইম সংকীর্ণ থাকার কারণে বিশেষ আমরা টাইম দিতে পারলাম না। এখন রাতও অনেক হয়ে গেছে, লোকের খাওয়া দাওয়া এখনো ইমিডিয়েটলি খাওয়া দাওয়া খাচ্ছে, চায়ের দোকানে ঘুরছে। আল্লাহ হেদায়েত দিক। এখন আপনাদের সম্মুখে আমাদের ডালখোলা পাত্রমিল হসপিটালের মাননীয় ডক্টর অমলকান্তি বিশ্বাস, উনি সংক্ষিপ্ত আলোচনা রাখবেন। ওনাকে আমি বলছি আসুন আর আমাদের এই মূল্যবান কথা বলুন। ডক্টর অমলকান্তি। নমস্কার, বড়দের নমস্কার, আমার ছোটদের ভালোবাসা। আমি ডক্টর অমলকান্তি বিশ্বাস, ডাকুলা হসপিটাল। সবাই হয়তো চিনতে পারছেন, আমি এর আগে আসছিলাম, আপনাদের সামনে কিছু বক্তব্য রেখেছিলাম স্বাস্থ্যবিধি সম্বন্ধে। আমি ডাক্তার হিসেবে আমার প্রথম বক্তব্য হচ্ছে বা কর্তব্য হচ্ছে মানুষের সেবা করা, মানুষকে সুচিকিৎসা দেওয়া, প্রতিটা মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা। এই ক্ষেত্রে ডালকুলা হসপিটালের জন্য আমরা সবসময় দরজা খোলা রেখেছি সবার জন্য। বিশেষত আমি থাকলে পরে কারো কোনো সমস্যা হবে না, যে কোনো রকম সমস্যা নিয়ে আসলে পরে আমাকে সবসময় পাওয়া যাবে। মর্নিং টু ইভিনিং, নাইট 3 শিফটে পাওয়া যাবে, অসুবিধা নেই। আর এখানকার জনগণ আমার খুব সুপরিচিত এবং খুব ভালোবাসে আমাকে। আমার সঙ্গে সবাই আন্তরিকভাবে মিশে, আমি তাদের সঙ্গে মিশতে চাই। তাই আজকে এই জলসভাটিতে নিমন্ত্রণ পেয়েছি। আমি আজকে ইনভাইট হয়েছি। হ্যাঁ, সমস্যা বিষয়ে বলুন, আর ডাক্তার হিসেবে বলুন, যে কোনো প্রকারে আমি সবসময় থাকি সবার সঙ্গে। আচ্ছা, আর এক্ষেত্রে এই উদ্যোগের জন্য, এই জলসভাটি করার জন্য যারা সমিতি আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং আমাকে একজন বক্তা হিসেবে কিছু বলার জন্য বলছেন, তাতে আমি সন্তুষ্ট। আমি চিকিৎসার ক্ষেত্রে যথেষ্ট করছি সব কিছুর দিক দিয়ে। আমি একটা ওই গজল করতে চাচ্ছি, বুঝলেন?
একটা গজল করবো, একটা ছোট্ট একটা মা এবং ছেলের সম্পর্ক নিয়ে, মা ছেলের মধ্যে সম্পর্ক, সেটা নিয়ে একটা আমি গজল করতে চাই। আরম্ভ করুন। নমস্কার। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিবানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিবানা। আমি দুনিয়াদারি ছাড়তে পারি, দুনিয়াদারি ছাড়তে পারি, তোকে আমি ছাড়বো না ও মা, তোকে আমি ছাড়বো না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিবানা। জন্ম নিলাম তোরি কোলে, ভালোবেসে রাখলি আমায় বুকে তুলে। মা গো মা, জন্ম নিলাম তোরি কোলে, ভালোবেসে রাখলি আমায় বুকে তুলে। মা গো মা, আমি তোকে পেলে যাই যে ভুলে, তোকে পেলে যাই যে ভুলে, মনের যতই যন্ত্রণা। মাগো মনের যতই যন্ত্রণা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিবানা। পারবি না মা ছেড়ে যেতে, যেখানে যা হবে আমায় সাথে নিতে। মা গো মা, পারবি না মা ছেড়ে যেতে, যেখানে যা হবে আমায় সাথে নিতে। আমি তোর পাশেতে ঠাই পেলে মা, তোর পাশেতে ঠাই পেলে মা, মরণে ভয় করব না। মাগো মরণে ভয় করব না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিবানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিবানা। নমস্কার। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাহেব। ডক্টর আমল কান্তি বিশ্বাস আমাদের মূল বক্তব্য ছিলেন। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখেন। এখন আপনাদের সম্মুখে আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় শামসুল হক সাহেবকে আমি মাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। শামসুল হক সাহেব, আপনি আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জালসায় আমরা এসেছি। এই জালসার যারা উদ্যোক্তা, এখানে জালসার সভাপতি, সকলকে আমার ভরা সালাম। এটা আমাদের মাদ্রাসার জালসা। মাথায় রাখবেন, মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে আজকে জালসা কয়েক বছর ধরে আসি আমরা। সাবুদ্দিন কাকা, আমি বিশেষ করে আসি, প্রতিবারই আসি। এই প্রতিবারের নিয়ে এবারও এসেছি। আমাদের মূল উদ্দেশ্য, আমাদের জাতিকে সোজা হয়ে দাঁড়াতে হলে আমাদের প্রথম যে কাজ, ওটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা। আজকে আপনারা জানেন যে ধরেন যে আজ থেকে 20 বছর আগে আমাদের শিক্ষা ব্যবস্থা আরো খারাপ ছিল। যাই হোক, বিভিন্ন ধরনের মিশন, প্রাইভেট কোচিং সেন্টার, মাদ্রাসা সব মিলে একটু অগ্রসর হয়েছি আমরা, কিন্তু এটাই যথেষ্ট নয়। আমাদের আগানোর জন্য অনেক কিছু বাকি আছে। আমরা যদি চাই যে আমরা
অগ্রসর হব, কারণ আমাদের টানার জন্য অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছে। একজন যদি আগায় 3 জন টানে। তো আমাদের অগ্রসর হওয়ার মূল হাতিয়ার ওটা হচ্ছে আমাদের নিজের চরিত্রকে ঠিক করা, আমাদের ইমানকে পরিষ্কার করা। আপনারা সবাই জানেন, অনেকেই শুনেছেন মৌলানা সাহেবদের কাছে মুসলমান কথাটার অর্থ হচ্ছে মুসলসাল ইমান। আমাদের মধ্যে যেদিন ইমান চলে আসবে সেদিন কিন্তু আমরা নিজের ছেলে পেলেকে যথেষ্টভাবে অগ্রসর করতে পারবো। আজকে এই আল আমিন মিশন, বিভিন্ন ধরনের মিশন আছে, এদের দৌলতে কিন্তু আমাদের ছেলেমেয়েরা অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইভেন কি আইএস আইপিএসও হচ্ছে। কিন্তু আপনাদের মাথায় একটা কথা রাখতে হবে যে নিজেরকে অগ্রসর করার জন্য, কাউকে ছোট করার জন্য না, নিজের ভালো করার জন্য আমাদের কিন্তু আমাদের সমাজ থেকে ভালো নেতাও তুলে নিয়ে আসতে হবে। যে নেতা আপনাদের কথা, সমাজের কথা, নিজের জাতির কথা ভাববে। আজকে শাহাবুদ্দিন চাচা আছেন, ওনারা একটা স্কুল খুলছেন, আমি ধন্যবাদ জানাই। যে একটা স্কুল খুললে কিছু না কিছু ছেলে ভালো স্কুল থাকলে অগ্রসর হবেই। আপনারা জানেন যে কিষানগঞ্জে একটা ক্রিশ্চিয়ান স্কুল আছে। ক্রিশ্চিয়ান স্কুলটার জন্যই ওখানকার মুসলিম সমাজ অনেক দূর আগাইছে। আমি আশা করব আমাদের সমাজের, বিশেষ করে মৌলানা সমাজ যারা আমাদের বাহক, আমাদের চালান, ওদের কাছে একটা অনুরোধ করব যে আমাদের মাদ্রাসাগুলোতে সায়েন্স, কম্পিউটার সব ধরনের পড়াশোনা যেন করানো হয়। যেন একটা ছেলে এখান থেকে পড়াশোনা করে আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সে আইসিআইসি বোর্ড হোক, যে কোনো বোর্ডে গিয়ে ভালো রেজাল্ট করতে পারে। আমাদের পাড়ায় একটা ছেলে মুফতি সাহেব এবার কিন্তু বিহারে মাস্টার হিসাবে এসএসসিতে চান্স পেয়েছে। এইভাবে ছেলেগুলোকে মানুষ করুন। আর আমি মূল কথা বলবো যে আমরা যদি বাপ মা যদি ভালো হয়, ছেলে পেলে ভালো অবশ্যই হবে। বাপ মা যদি ইমান ভালো না থাকে, চরিত্র ভালো না থাকে, কিন্তু ছেলে পেলেকে আমরা ভালো করতে পারবো না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, সকলেই আমরা এক হয়ে অগ্রসর হই, আর এসে হাতে হাত মিলিয়ে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাই। আপনারা জানেন, আগের বছর আসছিলাম, 7 অক্টোবর ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছিল। তখন ইসরায়েলটা বলেছিল যে 3 দিনে ওদের শেষ করে দিবে। আজকে কিন্তু 1 বছর টপকে অনেক দিন, 400 দিনের উপরে হলো, তথাপি কিচ্ছু করতে পারেনি। কারণ একটাই, ওদের টেকনোলজি ইসরায়েলের মতো বা আমেরিকার মতো না, কিন্তু ওদের ইমানের জোর আছে। মনে হচ্ছে যে শেষমেশ ইসরায়েল আত্মসমর্পণ করবে হামাসদের কাছে। এই জন্য বলছি, একজন ইমানদার লোক 100 জন বেঈমানের উপর ভারী পড়ে। এই জন্য আপনাদের বলছি, আমরা নিজেদের গঠন করি যাতে আমাদের ছেলে পেলে আগায়। আমাদের যে জাতিটা 800 সাল শাসন করেছে, ওরা কি করে অনগ্রসর হতে পারে, এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। বেশি বলবো না, জালসায় আমরা বক্তব্য শুনতে আসছি, মৌলানা সাহেবরা বলবে, আমরা শুনবো, কিছু শিখবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের মান্য জনাব শামসুল হক সাহেবের কাছ থেকে মূল্যবান কথা, শিক্ষা সম্বন্ধে অনেক কিছু বললেন। ইনসানকে সারা কাফি, হ্যাঁ, অনেক কিছু কথা বললেন, বুঝতে হবে এবং ছেলেদেরকে শিক্ষা দিতে হবে। আর যা সমাজের যা দুর্দশা আমরা দেখছি, আমি বলতে অনেক কিছু চাইছি কিন্তু বলি না। সমাজকে আমরা এখন পর্যন্ত সঠিক জায়গায় আনতে পারলাম না, এটাই আমাদের মনে হয় ভাগ্যেরই দোষ। এখন আপনাদের সম্মুখে সমাজসেবী, সমাজে পরিচিত আমাদের পতাকা আপনার তারা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড যে বিড়ি কোম্পানি আছে, ওনার ছেলে হাজী শাহাবুদ্দিন সাহেব, ওনাকে আমি বলবো আপনি কিছু মূল্যবান কথা এই সমাজের
কে সমাজের কাছে তুলে ধরবেন কাজী শাহাবুদ্দিন সাহেব। আমি তারাবাড়ি কোম্পানির ভাই, ছেলে নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বসে যান, আপনারা সবাই বসলে ভালো লাগবে। এই সভার সভাপতি বাবু শামসুল হক আর পিছনে যারা আছেন সবার নাম জানি না, যাই হোক, ইসলাম দরদি, ঠিক আছে, পর্দার আড়ালে মা ও বোনেরা, হাদিস আর কোরআনের উপরে আলোচনা। আমি অবশ্য অতটুকু পণ্ডিত নই, আর আমার বলার অভ্যাসও নেই। আমি দু একটা বাস্তবের উপরে কথা বলছি। শিক্ষার উপরে মাদ্রাসা, এখানে তো প্রায় জালসায় আসি, আর প্রতিবার বলে যাই এখানকার কমিটিকে যে বাবু এই মাদ্রাসার সাথে সাথে বানাতটাও খুলো। শুধু ছেলেরা শিক্ষা করবে আর মেয়েরা শিক্ষা হবে না, তাহলে কি হবে? একটা ঠ্যাং আছে আর একটা ঠ্যাং নেই। সমাজের অবস্থাটা দাঁড়াবে গিয়ে এখানে। এক তো আমাদের মধ্যে শিক্ষার হার খুব কম, খুবই কম। তারপরে আমরা ভুলকিতে আমাদের বাড়ি রসাক হয় শামসুলের বাড়ি, কিন্তু আপনাদের কমিউনিকেশন দেখে একটু মনে দুঃখ হয়, রাগও হয়। কারণ আপনাদের বাড়ির পাশে দালখোলা হাই স্কুল, উর্দুও ছিল, বাংলাও আছে, কিন্তু আমাদের ওইদিকে দমোহানা সাইডে যা শিক্ষিত আছে তা আপনারাও আছে। লাভ কি হলো? আমাদের কিছুই লাভ হয়নি, কারণ শিক্ষাটা গ্রহণ করিনি। এই জন্য দেখেন, পৃথিবীতে যত জিনিস আছে, আমার ছেলে আছে, আমাকে ধোকা দিতে পারে। আমি জমি চাষ করছি, ফসলে আমার নাও হতে পারে, আমার আরো অন্যান্য সম্পত্তি যেগুলো আছে এগুলো সবসময় আমার সাথে থাকবে না। কিন্তু শিক্ষাটা এমন একটা জিনিস, সুশিক্ষা যদি আপনার থাকে তাহলে এখানে দুনিয়াতে যতদিন বেঁচে আছেন এই আপনার সাথে থাকবে, কবরে গেলেও সাথে থাকবে, কিয়ামতের দিনেও সাথে থাকবে, হাসরে গেলেও সাথে থাকবে, আর আমরা যখন জান্নাতে যাব ওটা তখনও সাথে থাকবে। কিন্তু শিক্ষাটা নিলে সাথে থাকবে, না নিলে, ধরেন আপনি লেখাপড়া জানেন না, আপনার ছেলেও লেখাপড়া জানে না, আমার মৌত হলো, মৃত্যু হলো, মৃত্যু তো হবেই একদিন। অন্য কিছু বিশ্বাস করি আর না করি, মৃত্যু তো বিশ্বাস আমাদের করতেই হবে। তাহলে আমার ছেলে যদি আমার জন্য কোনো জায়গায় দান খায়রাত করে, কেন জারিয়ায় নাকি প্রথম সিঁড়িটাই হচ্ছে সন্তান, তারপরে আমার জন্য দোয়া করে, তাহলে হয়তো কিছু হবে না। আর ও ওটা জানলোই না শিক্ষা সম্বন্ধে, তো কেন দান করবে? শিক্ষাটা যদি ওর ভিতরে থাকে তাহলে দান করবে, না হলে দান করবে না। বর্তমান সময়ে আমি আমার একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি, আবার শিক্ষায় আসবো। দুই দেশের, এদিকে বাংলাদেশ, এদিকে ভারত। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় হচ্ছে আমার হিন্দু ভাইয়েরা, আর ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায় হচ্ছে আমরা মুসলমানরা।
দুই দেশের শাসনকর্তার মাথায় কি যে ঢুকেছে আল্লাহ পাক জানে। সংখ্যালঘুর উপরে যে অত্যাচার করার একটা পরিকল্পনাই চলছে এদের। তো আমরা বাংলাদেশের শাসনকর্তা যারা আছে তারাকে আল্লাহ সুবুদ্ধি দিক যে ওখানকার হিন্দু ভাইদের সুখে শান্তিতে যেভাবে আগে মেল হয়েছিল সেইভাবে যেন পুনরায় আবার মেল হয়। আর যারা অত্যাচার করছে তারাকে নিন্দা এবং কঠোর ভাষায় ধিক্কার জানাচ্ছে। আমার এই দেশের যারা শাসনকর্তায় আছেন আল্লাহ তারাকেও সুবুদ্ধি দিক যে আমাদের যেখানে সেখানে খালি ওদের মসজিদের ভিতরে ওদের কিছু আছে এই কথাটা বলা বন্ধ করুক। শামসুল বাবু আপনাদের সামনে ইসরায়েলের কথাটা বললো তো 13/11/2024 ইটালির রোম, ইটালির রাজধানীর নাম হচ্ছে রোম। রোমের একটা আদালতে বিচার হয়ে জেরুজালেমকে প্যালেস্টাইনের পক্ষে ওরা রায় দিয়েছে। আলহামদুলিল্লাহ, ওটা কিন্তু কোন মুসলিম দেশ নয়, কিন্তু সত্যটা ওরা যাচাই করে প্রকাশ করেছে মানুষের সামনে। দিকটা লড়াইয়ের কথাটা আমি বললাম, এই জন্য বললাম ঈমান যদি আপনার থাকে আর ঈমানদারিতে যদি আপনি লড়তে যান তাহলে আল্লাহ আপনার কাছ থেকে সরে যাবেন, আল্লাহ আপনার আমার সাথে থাকবে। এখন চুরি যারা করতে যায় তারাও আল্লাহ আল্লাহ বলে ডাকে, আর যারা চুরি করে না মানে যারা বাড়িওয়ালা আছে ও আল্লাহ আল্লাহ বলে ডাকছে। তো এর মধ্যে তো চোর ফাঁকা পেয়ে চুরি করছে, আমলে গড়বড় আছে, না হলে চুরি হওয়ার সম্ভব নেই। এই জন্য আমাদের দ্বীনি তালিম লাগবেই। দুনিয়াতে বেঁচে থাকার জন্য আধুনিক তালিমটা লাগবে। শামসুল বাবু বলল, আমরা প্রত্যেকটা মাদ্রাসায় অনুরোধ করছি, কমিটিকে বলছি যে মানে আরবি থাকবেই, ওটা আমার ওই পর্যন্ত আছে, কিন্তু এখানে চলার জন্য আমাকে এই শিক্ষাটা নিতেই হবে। বাংলা, ইংরেজি, হিন্দি চলছে, তার সাথে সাথে আমাদেরকে সায়েন্সের উপরে, কম্পিউটারের উপরে চলতে হবে।